আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে আগামী 27 তারিখ পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে 70টি প্রশ্ন দেখাবো। এই 70টি প্রশ্ন আপনি যদি দেখেন তাহলে হুবহু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনি বুঝে যাবেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি। এখানে প্রথম প্রশ্নটি হলো, অন্বেষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর খ অনুযোগ এষণ। তারপর নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর গ সরীসৃপ। দম্পতি শব্দটি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস। আকাশ কুসুম বাগধারার সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে অবাস্তব কল্পনা। তারপর সঞ্চয় শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক ও খ, অর্থাৎ ব্যয় এবং অপচয়। এর দুইটাই হচ্ছে সঞ্চয় শব্দের বিপরীত শব্দ। যা বলা হয়নি এক কথায় কি বলে? অনুক্ত। চলন্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? উত্তর হচ্ছে চল যোগ অন্ত। এই লয় নিচে হসন্ত হবে। তারপর সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এখানে সর্বাঙ্গে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী। বন্ধুরা, এখানে আপনাদেরকে এভাবেই আমি 70টি প্রশ্ন দেখাবো। আর আপনারা যারা এখনো প্রস্তুতি শুরু করেননি, অর্থাৎ কোথা থেকে পড়বেন কি পড়বেন বুঝতেছেন না, যারা এখনো কিছুই পড়েননি, তাদের জন্য একটা পরামর্শ হলো, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে একটা স্পেশাল প্রিমিয়াম এক্সক্লুসিভ সাজেশন দিয়ে দিব। সেটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই যেই কয়দিন পরীক্ষার এখনো সময় আছে, এই কয়দিন অর্থাৎ 4-5 দিন আপনি পড়েন এই সাজেশনটা, তাহলে কিন্তু আপনার পরীক্ষা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। এছাড়াও সাজেশনের সাথে আপনাদেরকে আমরা 10 সেট মডেল প্রশ্ন দিব। এই 10 সেট মডেল প্রশ্ন এবং সাজেশন এবং বিগত সালের প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব। এই তিনটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন। ইভেন 3 দিনেও যদি আপনি আমাদের সাজেশনটা পড়ে এই প্রশ্ন, আপনাদেরকে যে প্রশ্নপত্র দিব বিগত সালের প্রশ্নগুলো সেগুলো, আর হচ্ছে এই যে 10 সেট মডেল টেস্ট এইরকম 10 সেট মডেল টেস্ট দিব, এগুলা যদি আপনি পড়েন তাহলে বিশ্বাস করেন ভাই, আপনার এই চাকরিটা পাওয়া থেকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কেননা এই চাকরিটি হলো 20তম গ্রেডের অফিস সহায়ক পদ, এবং এ ধরনের চাকরিতে পরীক্ষায় আহামরি কঠিন লেভেলের প্রশ্ন হয় না। যদি আপনি গুছিয়ে পড়তে পারেন এবং আপনার যদি বেসিক ভালো থাকে আর সব কিছু গোছানো থাকে, তাহলে কিন্তু আপনি জাস্ট পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসলেই পাস করবেন। কেননা এগুলাতে আহামরি কঠিন লেভেলের প্রশ্ন কিন্তু হয় না, সব মোটামুটি সহজ প্রশ্ন হয়। যারা পড়ে তারা কিন্তু ঠিকই চাকরি পায়। হ্যাঁ, যারা পড়ে তারা অবশ্যই চাকরি পায়, আর যারা পড়ে না তারা পায় না। তো আমরা সাজেশনটা দিব শুধুমাত্র তাদের জন্যই যারা পড়তে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ এই কয়দিন যারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে চাকরিটা পেতে চান, তারাই শুধু যোগাযোগ করবেন। তারা এই কয়দিন পড়লেও ইনশাল্লাহ অনেক আগাই থাকবেন অন্যদের থেকে। কেননা আমাদের সাজেশনটা অনেক বেশি কমন ফোকাসড, অনেক বেশি কম্প্যাক্ট আকারে, মানে আমরা সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলা খুব গুছিয়ে দিয়েছি এই সাজেশনে। তাই আপনি যখন এটা পড়বেন তখন পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ভিডিওটি অবশ্যই দেখবেন পুরোটা, কারণ এই ভিডিওতে আমি যে 70টি প্রশ্ন দেখাচ্ছি এগুলাও খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে খ মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। রূপসী বাংলার কবিকে? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। তারপরে যা সহজে লাভ করা যায় তাকে কি বলে? সুলভ। তারপরে ব্যঙ্গের সর্দি বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে অসম্ভব ঘটনা। তারপর আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে তিরোভাব। অশ্ব শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে তুরগ। অশ্ব বা ঘোড়া শব্দের সমার্থক হলো তুরগ, গোটক, বাজি। তারপর 16 নম্বর প্রশ্ন, শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে খ নাম্বার শির যোগ ছেদ। অর্থাৎ এখানে দেখুন
এখানে একটা বিসর্গ রয়েছে স র এর পর। তারপর বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 11টি। গল্পগুচ্ছ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। হাটে হাড়ি ভাঙ্গা অর্থ কি? উত্তর হচ্ছে গোপন কথা প্রকাশ করা। উকিল শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হচ্ছে পিক। তাহলে বন্ধুরা, এই বাংলায় কিন্তু আপনাদেরকে যে 20টা প্রশ্ন দেখালাম এগুলা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন। আমাদের থেকে যারা সাজেশন নেবেন সেই সাজেশনে কিন্তু আমরা আপনাকে এই যে এখন যেই পিডিএফটা দেখাচ্ছি এই পিডিএফ সহ সকল পিডিএফ দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমরা দেখব ইংরেজি প্রশ্ন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কনসিল? উত্তর হচ্ছে হাইড। কনসিল অর্থ লুকানো, গোপন করা, আর এর সিনোনিম হলো হাইড। হাইড অর্থ গোপন করা বা লুকানো। অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট? ডিলিজেন্ট শব্দের অর্থ হলো পরিশ্রমী বা কর্মঠ, আর অ্যান্টোনিম হলো লেজি বা অলস। সি নাম্বার। তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ। সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। এটার হচ্ছে হি এন্টার্ড দ্য রুম লাফিং। সে হাসতে হাসতে রুমে ঢুকলো। আই ক্যান নট পার্ট ড্যাশ দিস বুক। আই ক্যান নট পার্ট উইথ দিস বুক। চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ ওপেন দ্য বুক। উত্তর হচ্ছে লেট দ্য উইন্ডো বি ওপেন। ওপেন দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেন, এটা হচ্ছে পেসিভ ফর্ম। তারপর দ্য ইডিয়ম এ হোয়াইট এলিফেন্ট মিনস হচ্ছে এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম, এটা হচ্ছে বি নাম্বার। মানে হচ্ছে এখানে এ হোয়াইট এলিফেন্ট মানে হলো ব্যয়বহুল কিন্তু কাজে আসে না এমন বিরক্তিকর বস্তু, অর্থাৎ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ। 50 miles dash a long distance is a long distance, B number. He is absorbed in deep thought, অর্থাৎ সে গভীর চিন্তায় মগ্ন। She prides herself on her beauty, এখানে অন হবে সি নাম্বার। এখানে দেখুন প্রাইড শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এবং এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন হার, হারসেলফ, হিমসেলফ থাকলে প্রোনাউন হিসেবে প্রিপোজিশন হিসেবে সর্বদা অন বসে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ? অ্যাবলিশের হচ্ছে কনসিল অর ইরেডিট। অ্যাবলিশ অর্থ বাতিল করা, বিলোপ করা, উচ্ছেদ করা। এর সমার্থক হলো কনসিল অর ইরেডিকেট বা ডিস্ট্রয়। ইফ আই ওয়ার আ কিং ড্যাশ আই উড হেল্প দ্য পুর হবে, তাহলে আই উড হেল্প দ্য পুর। সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেবাস। উত্তর হচ্ছে সিলেবাই। হোয়াট ইজ দ্য ফেমানাইন জেন্ডার অফ হর্স? হর্সের ফেমানাইন জেন্ডার হচ্ছে মেয়ার। হর্স মেয়ার, হর্স মেয়ার। তারপর দ্য ফ্রেজ টু গেট রিড অফ মিনস হচ্ছে টু বি ফ্রি ফ্রম, অর্থাৎ যার অর্থ হলো কোনো ঝামেলা থেকে মুক্তি পাওয়া। টু গেট টু বি ফ্রি ফ্রম। দ্য ওয়ার্ড এমিয়েবল, এমিয়েবল মিনস হচ্ছে ফ্রেন্ডলি। এ বার্কিং ডগ সেলডম বাইট, সেলডম ড্যাশ বাইটস হবে, অ্যান্সার হচ্ছে বাইটস। হোয়াট ইজ দ্য past participle form of the word verb begin? begin হচ্ছে began। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হচ্ছে সাইকোলজি, বি নম্বরটা সাইকোলজি, মনোবিজ্ঞান। তাহলে বন্ধুরা, আমরা এখন পরবর্তীতে দেখব হচ্ছে গণিত প্রশ্ন, ইংলিশ প্রশ্ন। যেগুলো দেখালাম এগুলাও খুবই ইম্পর্টেন্ট, বাংলা যেগুলো দেখালাম এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পুরো ভিডিওতে যে 70টি প্রশ্ন দেখাচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তো এরকম আমরা টোটাল 10 সেট মডেল টেস্ট আপনাদেরকে সাজেশনে কিন্তু দিয়ে দিব এবং আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। সেই সাজেশনটা এবং মডেল টেস্টগুলো আপনারা যারা ফলো করবেন তারা এই চাকরিটা শিওর ইনশাল্লাহ পাশ করতে পারবেন। কেননা এইসব চাকরিতে খুব আহামরি লেভেলের কঠিন প্রশ্ন হয় না। যারা ঠিকঠাকভাবে পড়তে পারে তারা কিন্তু পাশ করতে পারে। মানে এখানে বিষয়টা হলো স্মার্টলি পড়াশোনা করতে হবে। আসলে আমি যে সাজেশনগুলো তৈরি করি বা ইয়েগুলো তৈরি করি, ম্যাটেরিয়ালসগুলো তৈরি করি, আমার লক্ষ্য থাকে কম পড়ে বেশি মার্কস পাওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। তাহলে দেখুন 41, 39, 27, 81 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো হচ্ছে 243। তারপর 0.02 ইন্টু 0.03 কত? উত্তর হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে আছে 1 ঘর 2 ঘর 3 গুণ 4 ঘর, তাহলে এইটা ঘর নাম্বার। তাহলে √0.02 কত? এর মান হচ্ছে
ক নাম্বার 0.1। তারপর a প্লাস বি 7 a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? উত্তর হচ্ছে 29। তো বন্ধুরা এখানে কিন্তু ব্যাখ্যা আছে, আপনারা ব্যাখ্যা দেখে নেবেন। এখানে ভিডিওতে আমি ব্যাখ্যা করতে গেলে বা বোঝাতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আমি অঙ্কটি করে দেখাচ্ছি না। এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে অঙ্ক করা আছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? উত্তর হচ্ছে ভূমি ইন্টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপর 1 মিটার সমান কত ইঞ্চি? উত্তর হচ্ছে 39.37 ইঞ্চি। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, এটা মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো প্রায় সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। 39.37 ইঞ্চি 1 মিটার সমান। তারপর 60 জন ছাত্রের মধ্যে 42 জন পরীক্ষায় পাশ করলে পাশের হার কত? উত্তর হচ্ছে 70%। 3, 5, 7, 9, 11 সংখ্যাগুলোর গড় কত? উত্তর হচ্ছে 7। বীজগণিতে x⁻0 এর মান কত? উত্তর হচ্ছে 1। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার? উত্তর হচ্ছে 16 বর্গমিটার। তারপর 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 25টি। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু 4 হলে সংখ্যাটি ছোট সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 20। এখানে দেখুন, অনুপাতের রাশিগুলোর সাথে গসাগু গুণ করলে প্রকৃত সংখ্যাগুলো পাওয়া যায়। ছোট অনুপাত 5, তাই বড় অনুপাত হবে 20। এই সূত্রটি। তারপর 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। 1 ডজন কলমের দাম 72 টাকা হলে 1 হালি কলমের দাম কত? উত্তর হচ্ছে 24 টাকা। 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 সমান সমান কত? উত্তর হচ্ছে 0.111। এই ছিল বন্ধুরা গণিত 15টি প্রশ্ন। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় হুবহু এই অঙ্কগুলো যদি আপনারা কমন নাও পান, তারপরেও কিন্তু নিয়মগুলো একই থাকবে। অর্থাৎ এই যে অঙ্কগুলা যে এখানে আছে, এগুলার নিয়মগুলা একই রকম, প্রায় একই ধরনের অঙ্ক আসবে। যেমন পূরক কোণ, সম্পূরক কোণ, এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। এখানে তো এই ধরনের হয়তোবা এখানে 120 না দিয়ে অন্য একটা সংখ্যা দিয়ে দিতে পারে। তারপরে এখানে এই সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কের নিয়মগুলা প্রায় সময় একই থাকে। এবং আপনারা যদি আমরা যে 10 সেট মডেল টেস্ট দিচ্ছি সেগুলো যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অনেকগুলো অঙ্ক হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আর ফুল কমন পাবেন হচ্ছে পুরো সাজেশনটা যে পড়বেন, সে কিন্তু 100% মানে পরীক্ষা মোটামুটি পাস করার জন্য যত মার্কস দরকার সব ফুল কমন পাবেন ইনশাল্লাহ। এইসব চাকরিতে সাধারণত 80 মার্কসের যদি আপনাদের পরীক্ষা হয়, তাহলে 50 থেকে 55 পাস মার্কস পেলে কিন্তু আপনি প্রিলিতে পাস। তারপরে ভাইবা হবে। বিভাগ গ, তারপরে সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে আমি 15টা প্রশ্ন এখানে দেখাচ্ছি, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় সমগ্র ঢাকা কত নং সেক্টর অধীনে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টরের। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে? হামিদুর রহমান। তারপর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে মেঘনা নদী। নিঝুম দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে নোয়াখালী জেলায়। সোয়াচক নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত তারিখে উৎক্ষেপণ হয়? 12 মে 2018। দেখুন, এটা কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 না, এখন আর এটার নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। হ্যাঁ, নামটা চেঞ্জ হয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো সেটি 12 মে 2018 সালে উৎক্ষেপণ করা হয়। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? উত্তর হচ্ছে ভারত ও চীন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেনেভা। বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটির শিল্পীকে? উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তারপর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের প্রথম প্রোগ্রামার হিসেবে কাকে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে লেডি অ্যাডা ল্যাভলেসকে কম্পিউটার প্রথম প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। আইসিটিতে CPU এর পুনরুক্তি? উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
তারপর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হলো যশোর। কম্পিউটার কিবোর্ডে শিফট কন্ট্রোল এল কিগুলিকে একত্রে কি বলা হয়? উত্তর হচ্ছে মডিফায়ার কি। 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? উত্তর হচ্ছে 1024 গিগাবাইট। তো বন্ধুরা, আপনাদের জন্য এই ছিল ইম্পর্টেন্ট 70টি প্রশ্ন নিয়ে একটি মডেল টেস্ট। আমার ইউটিউব চ্যানেলে টোটাল আরও 5টি মডেল টেস্ট এর আগে আপলোড দেওয়া হয়েছে। এটি ছিল মডেল টেস্ট, এখন আপনাদেরকে যেটি দেখালাম এটি হলো মডেল টেস্ট 6। এর আগে মডেল টেস্ট 1 থেকে 5 পর্যন্ত আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন ভালো মতো। যারা টোটাল চ্যানেলটিতে 10টা মডেল টেস্ট আপলোড দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে সেগুলো আমার চ্যানেলে একে একে আপলোড দেওয়া হবে। আর যারা এখনো বই কিনেননি, যারা এখনো কিছুই পড়েননি এবং বইও কিনেননি, যারা বুঝতেছেন না কোথা থেকে পড়বেন, কোথা থেকে প্রস্তুতি নেবেন, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিলে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেই সাজেশনটা যদি আগামী কয়েকদিন পড়েন তাহলে কিন্তু আপনি পরীক্ষার জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু খুব সহজে পাশ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।